Telephone buzzes, you know, love to take pictures. That's what you see, that ain't a bitch. সমৃদ্ধ ক্যারিয়ারে কত সাফল্য, কত অর্জন, স্মরণীয় কত মৌসুম। আগের সব ছাপিয়ে এবারের মৌসুমই কার্লো আনচেলত্তির নিজের কাছে সেরা। তবে প্রাপ্তির শেষ দেখছেন না তিনি এখনই। নিজের সেরা মৌসুমকে আরো উজ্জ্বল করে তোলার ছবি আঁকছেন রিয়াল মাদ্রিদ কোচ। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। লা লিগা জয়ের পর অপ্রতিরোধ্য পথ চলায় চ্যাম্পিয়ন্স লিগে সাফল্যের ঠিকানাও তিনি খুঁজে নিতে চান। রিয়াল মাদ্রিদের হয়ে আগেও লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন আনচেলত্তি। তবে এবারের মৌসুমে তার চ্যালেঞ্জ ছিল এভারেস্ট সম। মূল গোলকিপার থিবো কোর্তোয়া ও সেন্টার ব্যাক এদের মিলিতাও চোটের কারণে বাইরে ছিলেন প্রায় গোটা মৌসুম। আরেক সেন্টার ব্যাক ডেভিড আলাভা এখনো বাইরেই। চোটের কারণে উল্লেখযোগ্য সময় মাঠের বাইরে থাকতে হয়েছে ভিনিসিয়াস জুনিয়র, এদুয়ার্দো কামাভিঙ্গা ও অহেলিয়া চুয়ামেনিকে। ছোট বড় মিলিয়ে মৌসুমে 37টি চোটের ঘটনা ঘটেছে। কারিম বেনজেমা ক্লাব ছাড়ার পর সত্যিকারের কোনো গোল স্কোরার দলে যোগ করা হয়নি এবারের মৌসুমে, তাই রিয়ালকে নিয়ে সংশয় ছিল প্রবল। কিন্তু সব সংশয় উড়িয়ে 4 ম্যাচ বাকি রেখেই লা লিগা শিরোপা জিতে নেয় তারা। চ্যাম্পিয়ন্স লিগেও নকআউট পর্বে ম্যানচেস্টার সিটি, বায়ার্ন মিউনিখের মতো কঠিন চ্যালেঞ্জ পেরিয়ে এখন তারা ফাইনালে। দলের এমন অভাবনীয় সাফল্যের নেপথ্য কারিগর আনচেলত্তি। এমনিতে তিনি কিংবদন্তি হলেও তার কোচিংয়ের ধরন নিয়ে নানা সময়ে প্রশ্ন উঠেছে। কিন্তু এই মৌসুমে তিনি ছিলেন যেন প্রায় নিখুঁত। সুনিপুণভাবে পরিচালনা করেছেন দল, নিজের হাতে থাকা সম্পদগুলো ব্যবহার করেছেন উপযুক্তভাবে। আনচেলত্তি নিজেও তা অনুভব করতে পারছেন। লিগ শিরোপা জয়ের পর রিয়াল যেন হয়ে উঠেছে আরও বিধ্বংসী। গ্রানাদাকে 4-0 গোলে হারানোর পর মঙ্গলবার তারা 5-0 গোলে উড়িয়ে দিয়েছে আলাভেসকে। এই ম্যাচের পর আনচেলত্তি মূল্যায়ন করলেন এই মৌসুমের। জোড়াতালি দেওয়া রক্ষণভাগ নিয়েও লা লিগায় নিজেদের ইতিহাসে এক মৌসুমে সবচেয়ে বেশি ম্যাচে জাল অক্ষত রাখার রেকর্ড তারা গড়ে ফেলেছে। আলাভেসের বিপক্ষে ম্যাচ দিয়ে এবার 20 ম্যাচে কোনো গোল হজম করেনি তারা। এছাড়া গোটা মৌসুমে তারা হারেনি ঘরের মাঠে। আপাতত দল দুর্দান্ত ফর্মে থাকলেও শেষ কাজটি ভুলে যাচ্ছেন না আনচেলত্তি। 1 জুন বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে সতর্ক দৃষ্টি রাখছেন তিনি।